মাশো ন্যাচারাল হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। লাল এবং সবুজ পাতার সংমিশ্রণে আপনারা যে ছোট্ট গাছটি দেখতে পাচ্ছেন, এটা হলো একটি দারুচিনি গাছ। দারুচিনি শহরে, গ্রামে, গঞ্জে, দেশ এবং দেশের বাইরে অনেকেই চেনেন। এটি সিনামন দারুচিনি নামে পরিচিত। এটি এমন একটি মশলা আমাদের ঝাঁকার মধ্যে বা কন্টেইনারে প্রায় অবহেলিতভাবেই পড়ে থাকে। তো আজকে আমি এই দারুচিনি মশলার এমন কিছু ঔষধি গুণাগুণ সম্বন্ধে বলবো, যা শোনার পর আপনার চোখ কপালে উঠতে পারে। দারুচিনি এমন একটি মশলা যা হাজার হাজার বছর ধরে তার ঔষধি গুণের জন্য বিখ্যাত। এর অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। রক্তে শর্করা রোধ করা, প্রদাহ কমানো এবং স্নায়বিক স্বাস্থ্য উন্নতি করতে সহায়তা করে দারুচিনি। আপনারা জেনে অবাক হবেন যে দারুচিনি হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন দারুচিনি ট্রাইগ্লিসারাইড এবং মোট কোলেস্টেরলের মাত্রা কমাতে পারে, আর এই দুটি কিন্তু হৃদরোগের ঝুঁকির কারণ। এছাড়া যদি একটানা 4 সপ্তাহ দারুচিনি নিয়মিত খান, তাহলে রক্তচাপ কমে যাবে। আর সবচেয়ে মজার একটি বিষয় এবং অবাক করার একটি বিষয় হলো, চোখ কপালে ওঠার মতো একটি বিষয় হলো, দারুচিনি ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলতে পারে। মূলত দারুচিনির নির্যাস ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। এটি ক্যান্সার কোষের বৃদ্ধি হ্রাস করে এবং টিউমারে রক্তনালী পর্যন্ত তৈরি করে। দারুচিনি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরকে ফ্রি র্যাডিক্যাল দ্বারা সৃষ্ট অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে, আর এ কারণে এটি আপনার শরীরকে সংক্রমণের সঙ্গে লড়াই করতে এবং টিস্যুর ক্ষতি মেরামত করতে সহায়তা করতে অনেক কার্যকরী। শুধু তাই নয়, আরও মজার ব্যাপার তো লুকিয়ে আছেই এই দারুচিনির মধ্যে, আর তা হলো দারুচিনি রক্তে শর্করা হ্রাসকারী বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত। দারুচিনির ডায়াবেটিক প্রভাব রয়েছে এবং এটি রক্তে শর্করার মাত্রা 10 থেকে 298% পর্যন্ত কমিয়ে দিতে পারে। কি অবাক করার বিষয়! অথচ আমরা অনেকে জানতামই না এই অবহেলিত দারুচিনি মশলার ঔষধি গুণাগুণ। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এরকম ঔষধি গুণাগুণ জানতে, ভেষজ এবং মশলার ঔষধি গুণাগুণ জানতে আমাদের পেজের সাথেই থাকুন। আর সেজন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে, লাইক দিয়ে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।